ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে বিশ্বমহলের চাপ বাড়ছে প্রতিনিয়ত। এর মধ্যেই দফায় দফায় হামলা অব্যাহত রেখেছে কিয়েভ মস্কো। শনিবার রাশিয়ার সারাভাত অঞ্চলে তেল শোধনাগারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সারাভাত গভর্নর জানিয়েছেন, রাতভর হামলায় আবাসিক ও শিল্পাঞ্চলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 150 স্থানে হামলা চালানো হয়েছে। দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রেলওয়ে সহ ডনবাস, সামি, খার্কিভ, জোপোরেজিয়া ও খেরসান অঞ্চলে একাধিক ওয়্যারহাউস ও যানবাহনে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। হামলায় হতাহত হয়েছে অনেকে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলাস্কায় আগামী 15 আগস্ট রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনকে অন্তর্ভুক্তির তাগিদ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি কাজা কালাস। শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধবন্ধে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের আহ্বান জানান। আমরা স্পষ্টভাবে হুমকিগুলো বুঝতে পারছি। রাশিয়ার পক্ষ থেকে শান্তির জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই কারণে দেশটিতে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আন্তর্জাতিক মহলে শক্তি প্রয়োগ করতে হবে। রাশিয়া যুদ্ধ বন্ধ করতে না চাইলে অর্থনীতি বন্ধ করতে হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বৈঠকে বসানো যায় কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে বৈঠকের পরিণতি উভয় দেশের জন্য ফলপ্রসূ হবে না বলেও মনে করেন তিনি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।